ইসলামিক ছোট গল্প মিথ্যা বলার আগে একবার ভাবো। এক গ্রামের এক কিশোরের নাম সাজিদ। বয়স বেশি না, কিন্তু সে খুব চালাক। তবে একটা সমস্যা ছিল, সে মাঝে মাঝে ছোট ছোট মিথ্যা বলে ফেলত। একদিন স্কুল থেকে ফেরার পথে সাজিদ দেখল রাস্তার পাশে একটা বুড়ো মানুষ বসে আছে, হাতে একটা ছোট ব্যাগ, মুখে ক্লান্তি। বুড়ো মানুষটা বলল, বাবা, আমি বাজার থেকে আসছি, বাসায় যাওয়ার রাস্তা ভুলে গেছি, একটু পথটা দেখিয়ে দিবা? সাজিদের মাথায় তখন একটা দুষ্টু বুদ্ধি এলো। সে ভাবল, আজ একটু মজা করি। সে বুড়ো মানুষকে ভুল রাস্তা দেখিয়ে দিল। বুড়ো মানুষটা ধীরে ধীরে সেই ভুল পথে হাঁটতে লাগল, আর সাজিদ হাসতে হাসতে বাড়ি চলে গেল। রাতের ঘটনা। রাতে সাজিদ ঘুমাতে যাচ্ছিল। হঠাৎ তার মা এসে বললেন, বাবা, আজ তোমার ছোট ভাইটা হারিয়ে গেছে। সাজিদ চমকে উঠল। সবাই দৌড়ে বের হলো তাকে খুঁজতে, কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ পর গ্রামের লোকজন এক বৃদ্ধ লোককে নিয়ে এলো। সেই একই বুড়ো মানুষ। তিনি হাতে ধরে সাজিদের ভাইকে নিয়ে এসেছেন আর বললেন, আমি ভুল পথে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম। পথেই ছোট ছেলেটাকে একা পেয়েছি। ভয় পেয়ে সে কাঁদছিল, তাই নিয়ে এলাম। সাজিদ মাথা নিচু করে ফেলল। তার বুক ধড়ফড় করছিল। সত্যটা বের হয়ে গেল। সাজিদের মা বললেন, বাবা, তুমি তো বলেছিলে তুমি ভালো ছেলে, তুমি কেন ওনাকে ভুল রাস্তা দেখালে? সাজিদার নিজেকে আটকাতে পারল না, চোখে পানি এসে গেল। সে বলল, আম্মু, আমি মিথ্যা বলেছিলাম, আমি দুষ্টুমি করে ভুল রাস্তা দেখিয়েছি। বুড়ো মানুষটা তখন শান্তভাবে বললেন, বাবা, মিথ্যা খুব ছোট মনে হয়, কিন্তু এর ক্ষতি অনেক বড় হতে পারে। আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন। সাজিদ সেই রাতে আল্লাহর কাছে কান্না করে তওবা করল। সে মনে মনে বলল, আজ থেকে আমি আর কখনো মিথ্যা বলব না। পরদিন সে সেই বৃদ্ধ মানুষটার কাছে গিয়ে ক্ষমা চাইল, আর এরপর থেকে সে সত্য কথা বলা শুরু করল, ইভেন যদি সেটা কঠিন হয়। গল্পের শিক্ষা। ১. মিথ্যা ছোট হলেও এর ফল বড় হতে পারে। ২. সত্যবাদী হওয়া ঈমানের পরিচয়। ৩. আল্লাহ তাআলা সত্যবাদীদের ভালোবাসেন।